হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। তো এখন যাচ্ছি হচ্ছে বড় বাজার। আর আজকে ইন্ডিয়া আমাদের শেষ দিন। আগামীকাল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব। তো রাস্তায় প্রচুর জ্যাম। রাস্তা অনেক অল্প, বাট জ্যামের জন্য যেতে অনেক সময় লাগে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো এসেছিলাম সিটি গোল্ডে জিনিস কেনার জন্য, বাট আমরা একটু রাস্তা উল্টাপাল্টা করে ফেলেছি। তো এটা দেখতে কিছুটা হচ্ছে আমাদের দেশের চকবাজারের মতো, বাট এখানে গলিগুলি একটু বড় বড়, বাট চকের রাস্তা তো একটু সরু থাকে। আর বাইরে তো ভিডিও করতে পারিনি, কি পরিমাণ জ্যাম বলার মতো না। মানে উল্টা পাল্টা মানুষ আসতেছে, ঢুকতেছে, বেরোচ্ছে গাড়ি, হ্যাঁ, অনেক খারাপ অবস্থা। তো যাই হোক, এখান থেকে হচ্ছে খুঁজে খুঁজে দেখতেছিলাম সিটি গোল্ডের জিনিস কোথায় পাওয়া যায়। আমাদেরকে অ্যাড্রেস দিয়েছিল, বাট আমি অ্যাড্রেসটা হারাই ফেলছি। দেন এখন খুঁজতে অনেক সময় লেগে গেছে। আর এখানে পাইনি খুঁজে, পরে এই মার্কেট থেকে বের হয়ে অন্য সাইড হচ্ছে সিটি গোল্ডের দোকান। তো এখান থেকে কিছু হালকা পাতলা কিনে আজকে আর সিটি গোল্ডের কিছু কিনলাম না, না করে দিয়েছে। তো আমরা বাস ধরে হচ্ছে সাউথ সিটি মলে চলে গেলাম। তো বাসগুলো আমাদের দেশের বাসের মতো না, আর এখানে বাসের নাম্বার আছে। তো আমরা ধর্মতলা থেকে হচ্ছে বাসে উঠেছি। তো নিউ মার্কেট, সরি, কী বলে ওইটা জায়গার নামটা যেন কি, বড় বাজার, সরি, হ্যাঁ, বড় বাজার থেকে বাস আছে, বাট আমরা মানে বুঝি নাই। আমরা আবার ধর্মতলা আসছি, দেন ধর্মতলা থেকে আবার বাস ধরছি। এখানে একটু আমাদের টাইম ওয়েস্ট হয়েছে। তো আজকে আবার এখানে হোলি উৎসব ছিল। তো নিচে সবাই ছবি টবি তুলতেছিল, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিল। তো আমরা এখানে এমনিতে আসছিলাম, কারণ হচ্ছে কলকাতা এসে আর কোথাও যাওয়া হয় নাই। আমরা ওখানে ছিলাম বা কেনাকাটা যা করার ওখান থেকে করতেছিলাম। তো সিটি গোল্ডের জিনিসটা বাকি ছিল, দেন ওরকমভাবে পাইনি দেখে আমরা খুচরা হিসেবে কিনে নিয়েছিলাম। তো এখানে এমনি আসছি, একটু ঘোরাঘুরি করছি। পরে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জামা কাপড় জুতোর দোকান ছিল, কোনোটাতেই ঢোকা হয়নি, জাস্ট একটু ঘুরে ঘুরে দেখে গেলাম আর কি। এর আগের বারও আসার ইচ্ছা ছিল, বা সময়ের জন্য আসতে পারিনি। ভিড় তেমন একটা ছিল না। ওই যে পিছনে একটা স্টেজের মতো আছে ছবি তোলার জন্য, ওখানে হোলি লেখা আছে। আর তার সাথে হচ্ছে কনসার্ট হচ্ছিল আর কি। কনসার্ট বলতে একটা প্রোগ্রাম। তো ওখানে 2টা চেয়ার দেখতে পারতেছেন না, ওখানে হচ্ছে কাপলদেরকে বসিয়ে গান গেতে বলা হয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়। সো উপর থেকে দাঁড়িয়ে একটু দেখলাম। দেখার পর আর কি আর একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে উপরে মানে ফুড কোর্ট ছিল খাবারের জন্য, বাট ওখান থেকে এক্সট্রাভাবে কাট করা লাগে, এই প্যারা নেই। তো আবার ছিল রোজার সময়, তো কি আর করবো, ওখান থেকে এত ভেজাল করবো। আর এত হাঁটতেছিলাম, মানে পাটা প্রচুর ব্যথা ছিল, বাট বসার কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। সব জায়গায় মানুষ ফিল আপ হয়েছিল। তারপর আর কি, আর ওরা ওই শাড়ি খুব সুন্দর করে পরে, বাংলাদেশের থেকে ওরা শাড়িটা খুব সুন্দর করে পরে। তো ওখান থেকে কিছু খাইনি, বাট মার্কেটের থেকে বাইরে এসে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আস্তে আস্তে প্রায় 6:30। তো সন্ধ্যায় নাস্তা টাস্তা করে মানে ইফতার করে তারপরে বের হলাম যে লাস্ট যে কেনাকাটাটা সেটা করার জন্য। তো এখানে আসার কারণ হচ্ছে আমার কাজিন আর আমার একটা বড় ভাই আছে, তার জন্য কেনাকাটা করার জন্য। কিন্তু ওনার সাইজ খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, উনি একটু স্বাস্থ্যবান, ওনার এখন যে সাইজটা লাগে আর কি, ইউরোপিয়ান সাইজ আর কি, রেগুলার সাইজ শার্ট 26 আর কি সাইজ। বাট আমরা অনেকগুলো দোকান, তারপরে অনেক শপিং মল মানে খুঁজে শেষ, বাট ওনার সাইজ পাচ্ছিলাম না। তা উনি বাংলাদেশেও ট্রাই করেছিল, বাট উনি পায় না দেখে বলছে যে দেখো ইন্ডিয়া থেকে যদি পাও নিয়ে এসো। তারপর ওনার একটু কালার সিলেক্ট করা ছিল, দেখা যাচ্ছে সাইজে হলে কালার পাচ্ছে না, কালার হলে সাইজে পাচ্ছে না, এরকম একটা প্রবলেম। তো মোটামুটি মানে সব কিছু পেলেও একটা কালার ছিল মেরুন কালার, এটা অ্যাভেলেবেল ছিল না আর কি। তো এটার জন্য একটু খোঁজাখুঁজি। আর এখানে শার্টের আর ইয়াগুলো আর কি কোয়ালিটিগুলো ভালোই আসছিল, খারাপ না। সবগুলো ফর্মাল টাইপের আর কি, ফর্মাল শার্ট, গেঞ্জি, ছেলেদের জেগিন্স, নিচের ফ্লোরে মেয়েদের, উপরেও মেয়েদের আছে, ছেলেদের আছে, বাচ্চাদের আইটেম,
মানে মোটামুটি সব কিছুই আছে এখানে। আমি এই মলটার নাম ভুলে গেছি আর কি, 2 তলার একটা মল, এটা নিউ মার্কেটের পিছনের সাইডে আর কি। আমি রোডটার নামও বলতে পারতেছি না, আমার খেয়াল নেই, কারণ আমি এত কিছু চিনি না। যাই কাজে মানে যার সাথে আসি সে আমাকে চেনা চেনা সব জায়গায় নিয়ে যায় আর কি। যাই হোক, এগুলোর সাইজগুলো ছোট সাইজ, তো মানে অনেক টেনশনে পড়ে গেছিলাম যে পাবো কি না। বাট এই শার্টটার কালারটা একটু ভালো লাগছিল, বাট এটারও সাইজে হচ্ছে না। তারপরে ভিডিও করতেছিলাম, ওনাকে পাঠাচ্ছিলাম যে ভাইয়া দেখেন এগুলোর থেকে কোনোটা পছন্দ হয় কি না আপনার। হ্যাঁ, বাট এগুলোর বডি সবগুলো 24, 24.5, মানে 2-একটা পেয়েছিলাম 25-এর, বাট ওনার লাগবে 26। হ্যাঁ, তারপরেও একটা রিস্ক নিয়েছিলাম যে দেখি না, একটা আবার কুরবানির পরে আসা পড়বে, হ্যাঁ 2টা নিয়ে দেখি ওনার গায়ে লাগে কিনা, যদি হয় তাহলে এই সাইজে নিয়ে যাব। অনেক সময় কি অনেক শার্টের মাপ কম থাকলেও আবার শরীরে ফিটিং হয়ে যায় আর কি, সুন্দরভাবে লেগে যায়। তারপরেও ওইখানে সেলসম্যান আমাদেরকে অনেক শার্ট দেখাচ্ছিল, আবার কোনোটা আমাদের মন মতো হচ্ছিল না। তারপরে 2টা শার্ট সিলেক্ট করলাম, করার পরে সোজা চলে আসলাম যে খাবারের দোকানে, গ্রোসারি শপে কিছু টুকিটাকি কেনার জন্য, অন্তত রাত্রে খাওয়ার জন্য। আর দেখতেছিলাম আর কি এখানে আমাদের দেশে যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বিক্রি করে, মানে প্রাইসের কতটুকু এদিক সেদিক। এখানে সব কিছু জিনিস গোছানো, এর আগের বার আসছিলাম গুছানো ছিল না, সব মানে সবগুলো নিচে নামানো ছিল। আজকে এসে দেখি আবার সব কিছু গুছানো সুন্দরভাবে, তার জন্য একটু ভিডিও করে নিলাম আর কি। হয়তো ওই দিন তারা আমি একটু গুছাচ্ছিল আর কি, পরিষ্কার করতেছিল, তো ওই দিন আর ভিডিও করা হয়নি। তো ওখান থেকে সোজা আমরা আসলাম নিউ মার্কেটে, একটা বাম সাইডের যে মার্কেটটা আছে ওখানে। তো আসছিলাম একটা কাজেই, বাট এখানে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর। উপরে